চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল যেমন শুরুটা চেয়েছিল তেমনটা শুরু করতে পারেনি। তারা প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে 6 উইকেটের বড় একটা ব্যবধানে হেরেছেন। তো এই ম্যাচটা হারের পরে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ তিনি বাংলাদেশ দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন, মানে সমালোচনা করেছেন। তো বীরেন্দ্র সেহবাগ বাংলাদেশ দলকে নিয়ে কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সেহবাগ বলেছেন, আমার মনে হয় না এই ম্যাচ নিয়ে সমর্থকদের কোনো চিন্তা ছিল। এই দলটা তো বাংলাদেশ, তোমরা আমাকে এই দলটার এত প্রশংসা করতে বাধ্য করেছো যেন এটি কোনো অবিশ্বাস্য দল। এরপর তিনি আরো মন্তব্য করেছেন যে বাংলাদেশকে ভয়, আমি যখন খেলতাম তখন কখনোই ওদের ভয় পাইনি। আজ স্টুডিওতে বসে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এ তো বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে তারা অবিশ্বাস্য কিছু করে ফেলবে। আমি মনে করি না ভারতের কোনো সমর্থকের মনে বাংলাদেশকে নিয়ে 1% ভয় ছিল। তো আপনারা বুঝতেই পারছেন যে তিনি বাংলাদেশকে কতটা ছোট করেছেন। এখন দেখেন, টু বি অনেস্ট বলি যে অবশ্যই শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে থাকবে। তারা বিশ্ব চ্যাম্পিয়ন টিম, তাদের অনেকগুলো কাপ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে র্যাঙ্কিংয়ে তারা নাম্বার 1 দল। তো সেই হিসাব করলে পারে বাংলাদেশ দলের বিশ্বকাপ তো দূরের কথা, এখন পর্যন্ত তারা একটা এশিয়া কাপও জিততে পারেনি। তো শক্তির বিচারে অবশ্যই ভারত এগিয়ে থাকবে, বাট ভারত এগিয়ে থাকবে মানেই কি এরকমটা যে সেহবাগ তিনি বাংলাদেশকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করবেন, কটাক্ষ করবেন, উপহাস করবেন? একটা কথা আছে কি জানেন, লড়াই হয় হচ্ছে শিয়ানে শিয়ানে। এখন দেখেন, বাংলাদেশ দল কখনো টিম ইন্ডিয়াকে হারায়নি এরকমটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই। হয়তোবা আমরা বিশ্বকাপ মঞ্চে বা এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারতের বিপক্ষে আমরা সাফল্য পাইনি। যেমন 2017 যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল সেখানেও কিন্তু বাংলাদেশ দল তারা ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। তো বাংলাদেশকে নিয়ে তিনি সমালোচনা করতে পারেন, কিন্তু আমি সবসময় একটা কথা বলি, সমালোচনা হতে হবে হচ্ছে গঠনমূলক। এখন শক্তির বিচারে তো অবশ্যই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। তো সেহবাগ যেভাবে বাংলাদেশ দলকে নিয়ে কথা বলেছেন, তো ঠিক এভাবেও তো কথা বলতে পারে তাইলে অস্ট্রেলিয়ার সমর্থকরাও। হ্যাঁ, আমি প্রথমে বললাম না যে লড়াই হতে হবে শিয়ানে শিয়ানে। এখন ইন্ডিয়াও যেমন বিশ্ব চ্যাম্পিয়ন টিম, অস্ট্রেলিয়াও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন টিম। তো ইন্ডিয়া যদি এত বড় টিমই হবে, তাহলে পারে 23 বিশ্বকাপের ফাইনাল তারা কেন হারলো অস্ট্রেলিয়ার কাছে? ইন্ডিয়া তো অনেক বড় টিম, তাই না? দেখেন 23 বিশ্বকাপ যেটা আহমেদাবাদে হলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, মানে একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ধরে নিয়েছিল এই ফাইনালটা জিতবে টিম ইন্ডিয়া। এমনকি হয়তো ওই যে বিশ্বকাপের যে ট্রফি সেখানে ইন্ডিয়ার নামটা হয়তো বা খোদাই করা শুধুমাত্র বাকি ছিল আর কি। হ্যাঁ, সেই ম্যাচটা দেখেন কতটা একপেশে ম্যাচ হলো, ইন্ডিয়াকে 240 রানে থামাই দিল অস্ট্রেলিয়া। তারপরে তারা 7 ওভার বাকি থাকতে 6 উইকেটে ম্যাচটা জিতলো। তো বাংলাদেশ তো ছোট দল, আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলতেই পারেন, বাট বাংলাদেশ যেমন ইন্ডিয়ার কাছে ছোট টিম, ঠিক তেমন ভাবে অস্ট্রেলিয়ার কাছেও কিন্তু ইন্ডিয়া ছোট টিম। ইন্ডিয়া যদি বড় টিমই হতো তাহলে পারে বারবার অস্ট্রেলিয়ার কাছে হারতো না। শুধু বিশ্বকাপ মঞ্চেই কিন্তু না, আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের যে খেলা সেখানেও দেখেন তারা 2বার ফাইনাল খেলছে, একবার নিউজিল্যান্ডের কাছে হারছে, একবার অস্ট্রেলিয়ার কাছে তো সবশেষ হারছে আর কি। তো বাংলাদেশকে নিয়ে মজা করা সহজ, উপহাস করা সহজ, কটাক্ষ করা সহজ, হ্যাঁ, সমালোচনা করা সহজ। কারণ ওই যে বললাম যে আমাদের কোনো এশিয়া কাপ নেই, আমাদের কোনো বিশ্বকাপ নেই, বাট বাংলাদেশ দলটা কিন্তু উন্নতি করছে। হ্যাঁ, আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমাদের পঞ্চপাণ্ডব থাকার পরেও আসলে আমাদের একটা এশিয়া কাপ নেই বা বিশ্বকাপে আমরা ফাইনাল খেলতে পারিনি। তো আমার কথা হলো যে আপনারা বাংলাদেশকে নিয়ে সমালোচনা করেন, কিন্তু সেটা গঠনমূলক সমালোচনা করেন। বাংলাদেশকে আপনারা প্রতিপক্ষ হিসেবে কাউন্টই করছেন না, কিন্তু এখন দেখেন বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ দল তারা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে, কথা বলে, এবং ভারত বাংলাদেশ ম্যাচ মানেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় এখন। আর আপনি বলছেন না যে বাংলাদেশ দলকে বলছেন তারা অবিশ্বাস্য কোনো কিছু করতে পারবে না। তো দেখেন যে কয়েকদিন আগেই তো বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছিল, সেখানে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই টি-20-তে হোয়াইট ওয়াশ করেছে। আবার দেখেন আপনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। তো বাংলাদেশকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নাই। হয়তোবা ভারতের বিপক্ষে তাদের অধিক পরিসংখ্যানটা সমৃদ্ধ না, বা ভারতের বিপক্ষে যেমন খেলার কথা ওই রকম রেজাল্ট তারা করতে পারছে না। তার মানে এরকমটা কিন্তু না যে বাংলাদেশ আসলে ছোট অনেক দল। তো বীরেন্দ্র সেহবাগকে আমি অনেক পছন্দ করতাম, তার খেলা অনেক ভালো লাগতো। মারকুটে একজন ওপেনার ছিল, ব্যাটসম্যান ছিল,
বাট তিনি সুযোগ পেলে বাংলাদেশ দলকে নিয়ে যেভাবে সমালোচনা করে, বাংলাদেশ দলকে যেভাবে ধুয়ে দেন আর কি সমালোচনা করে, এইটা তার মতো একজন ক্রিকেটারের কাছ থেকে কখনোই আমি আশা করি না। তিনি সমালোচনা করতে পারেন, সে সমালোচনা হতে হবে গঠনমূলক। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশকে আপনারা যে চোখে দেখেন, অস্ট্রেলিয়ান সমর্থকরাও তাহলে ইন্ডিয়াকে ঠিক সেম চোখে দেখবে, কারণ আপনারা কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে পারেন না। তো বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে অবশ্যই আপনাদের নিজেদেরকে নিয়েও নিজেদের দিকটা আপনাদের দেখা উচিত। আপনাদের অবস্থানটা কি? আপনারা পাকিস্তানের কাছে হারেন, আপনারা অস্ট্রেলিয়ার কাছে হারেন, আপনারা ইংল্যান্ডের কাছে হারেন। হ্যাঁ, বাংলাদেশ তো ছোট দল, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ছোট টিম, আমরা আপনাদের কাছে হারতেই পারি। বাট আপনারা যেহেতু অনেক বড় টিম, বিশ্ব চ্যাম্পিয়ন টিম, আপনারা কেন অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড এইসব দলগুলোর কাছে হারেন? আরেকটা কথা হচ্ছে যে আপনার তো বয়স হয়ে গেছে, সো মানুষের বয়স হলে পারে উল্টাপাল্টা বিভিন্ন রকম মন্তব্য তারা করতেই পারে। সো আপনার যে মন্তব্য করেছেন, আপনার মন্তব্যকে বাংলাদেশের মানুষ সমর্থকরা কাউন্ট করছেন। আমরা 22 গজের ময়দানে খেলেই আপনাদেরকে জবাব দিব, এবং একদিন দেখবেন ঠিকই এই বাংলাদেশ দল ইন্ডিয়াকে হারাবে, তারা চ্যাম্পিয়ন হবে।